এখনকার সময়ে খুবই জনপ্রিয় একটা মিষ্টি হলো এই কমলাভোগ মিষ্টি। এই মিষ্টিটা দেখতে যেমন সুন্দর এবং নজর কাড়া, সেই সাথে এটার স্বাদ অন্যান্য মিষ্টির চেয়েও একদমই আলাদা। তাহলে আর দেরি কেন, শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। এখানে আমি ছোট সাইজের 5টা কমলা নিয়েছি এবং কমলাগুলো খোসা ছাড়িয়ে আমি ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে এরপর একটা ছাঁকনির সাহায্যে রসটা আলাদা করে ফেলেছি। তবে আপনারা চাইলে এখানে কমলার পরিবর্তে মালটাও ব্যবহার করতে পারেন। এখন এখানে আমরা কমলার যে পরিমাণ রসটুকু পেয়েছি সেটার 3 ভাগের 1 ভাগ একটা বাটিতে আলাদা করে নিয়েছি। তার সাথে 2 টেবিল চামচের মতো ভিনেগার যোগ করেছি এবং সাথে অল্প সামান্য পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। মিষ্টি বানানোর জন্য এখানে আমি নিয়ে লিটল লিকুইড মিল্ক। দুধে যখনই বলক আসবে সে পর্যায়ে চুলার জালটা বন্ধ করে দিয়েছি এবং তারপর ভিনেগার এবং কমলার রস মিশ্রিত পানিটুকু এই দুধের সাথে যোগ করে ফেলেছি। এরপর দুধটুকু আস্তে আস্তে আলতো হাতে নেড়ে নেওয়ার এক পর্যায়ে দেখা যাবে যে এর ছানাটা আলাদা হয়ে গেছে। এ পর্যায়ে পানি থেকে ছানাটা আমি ছেঁকে নিয়েছি। এখন জাস্ট হালকা একটু ধুয়ে নেব, কারণ খুব বেশি ধুতে গেলে এই ছানা থেকে কমলার ফ্লেভারটা একদমই নষ্ট হয়ে যাবে। তাই হালকা ধুয়ে নেওয়ার পর বাকি পানিটুকু ঝরে যাওয়ার জন্য আমি একটা পাতলা কাপড়ের মধ্যে এই ছানাটা মুড়িয়ে নিয়েছি। ছানার পানিটুকু ঝরতে ঝরতে এদিকে আমরা চুলে শিরাটা রেডি করব। চুলায় 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি, তার সাথে 2টো এলাচ থেতো করে দিয়েছি, সাথে কমলার বাকি রসটুকু দিয়ে দিলাম এবং সেই সাথে এখানে আমি প্রায় 1 লিটার পরিমাণ পানি ব্যবহার করেছি। এর সাথে 3 থেকে 4 ফোঁটার মতো আমি অরেঞ্জ ফুড কালার ব্যবহার করেছি। ব্যাস, ঢাকনা দিয়ে কভার করে আমি শিরাটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। অন্য পাশে আমাদের ছানা থেকে খুব ভালোভাবে পানি ঝরে গিয়েছে। এখন আমি ছানাটা একটা প্লেটে নিয়ে একটু ঝুরঝুর করে নিয়েছি। তারপর এর সাথে আমি শুধুমাত্র 1 টেবিল চামচ ময়দা ব্যবহার করেছি। দিয়েছি 3 থেকে 4 ফোঁটার মতো অরেঞ্জ ফুড কালার। পারফেক্ট মিষ্টি বানানোর প্রথম শর্ত হলো ছানাটা খুবই সফট হতে হবে। দেখতেই পাচ্ছেন যে আমাদের ছানাটা খুবই সফট হয়েছে। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি হাতের তালুর সাহায্যে এভাবে করে ছানাটা বারবার মথে নিয়েছি। এই প্রসেসটা অনেকটা রসগোল্লা বানানোর মতোই। তারপর ছানাটা আমি কয়েকটা ভাগে ভাগ করে এরপর আমি খুব সুন্দর করে মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। মিষ্টিগুলো বানানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন মিষ্টিগুলো খুবই মসৃণ হয়। এখানে আমার 1.5 লিটার দুধে 10টা মিষ্টি হয়েছে। আমি মিষ্টিগুলো একটু বড় বড় করে বানিয়ে নিয়েছি। অন্যদিকে শিরাটা যখন ফুটে উঠবে সে পর্যায়ে এর মধ্যে আমি মিষ্টিগুলো একে একে দিয়ে দিয়েছি। ব্যাস, এই পর্যায়ে চুলার জালটা হাইতে রেখে ঢাকনা দিয়ে কভার করে মিষ্টিগুলো আমি 10 মিনিটের মতো কুক করে নেব। ঘড়ি ধরে 10 মিনিট পর মিষ্টির এক পাশ হলে অপর পাশ আমি খুবই আলতো হাতে উল্টে দিয়েছি। এভাবে ঠিক আরও 10 মিনিট আমি এই শিরার মধ্যে মিষ্টিগুলো কুক করে নিয়েছি। 10 মিনিট পর আমি খেয়াল করলাম যে আমাদের শিরাটা অনেকটা ঘন হয়ে গেছে। তো সে পর্যায়ে এর মধ্যে আমি 1 কাপের মতো গরম পানি ব্যবহার করেছি। ব্যাস, আবারও ঢাকনা দিয়ে কভার করে আমি মোট আধা ঘন্টার মতো মিষ্টিগুলো চুলার শিরাতে জাল করে নিয়েছি। 30 মিনিট জাল করে নেওয়ার পর আমাদের মিষ্টিগুলো কিন্তু একদম রেডি। এখন জাস্ট ঠান্ডা হলেই আমি মিষ্টিগুলো সার্ভ করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন যে এই কমলাভোগ মিষ্টিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। বিশ্বাস করেন, এই মিষ্টির স্বাদ অন্যান্য মিষ্টির চেয়েও একদমই আলাদা। এটা যখন আপনি মুখে দিবেন কমলার একটা সুন্দর স্মেল পাবেন এবং সাথে আপনাকে খুব রিফ্রেশিং একটা ভাব দেবে। আর বিশ্বাস করেন, এই কমলাভোগ মিষ্টি খাওয়ার পর আমি রীতিমতো এর প্রেমে পড়ে গিয়েছি। এটার স্বাদ এতটাই মজা। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট কিংবা শেয়ার করে রেখে দিতে পারেন। আর হ্যাঁ, পরবর্তীতে নতুন নতুন আরও অনেক রেসিপি পেতে আমার ফেসবুক পেজ ফলো দিয়ে রাখতে পারেন কিংবা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন, কারণ আপনাদের সাথে আমি এরকম লোভনীয় আরও অনেক অনেক রেসিপি শেয়ার করব ইনশাআল্লাহ। অনেক বেশি মজা, খুব মজা, সুপার।